আসসালামু আলাইকুম। ফেসবুক খুলেই দেখি জল্লাদ শাহজাহান নাকি মারা গেছে। আসলে বিশ্বাস করেন ভাই, আমি আসলে এই বিষয়টা মেনে নিতে পারতেছি না যে জল্লাদ শাহজাহানের মতো এত ভালো একজন মানুষ তিনি মারা গেলেন। দীর্ঘ ৪৪ বছর তিনি জেলখানার মধ্যে কাটাইলেন। জীবনের অর্ধেকটা বেশিরভাগ বয়স যেটা ছিল সেটাই কিন্তু তিনি জেলখানার মধ্যে কাটাই দিলেন। তার জীবনে তিনি বিয়ে শাদী করার পর তার যে একটা সংসার করতে হবে সেটাও কিন্তু তিনি করতে পারলেন না। জল্লাদ শাহজাহান কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হলো। তিনি যখন বিয়ে করলো এবং বিয়ে করার আগ পর্যন্ত কিন্তু তিনি ভাইরাল ছিল। এত পরিমাণ ভাইরাল ছিল সেটা কিন্তু ধারণার বাইরে। অথচ সেই মানুষটা গতকালকে রাত ৫টার দিকে ভোর ফজরের আজানের একটু আগে আগে সেই মানুষটা আমাদের সবাইকে ছেড়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেল। এটা আসলে আমরা মেনে নিতে পারতেছি না যে একজন হঠাৎ করে এই ধরনের একজন মানুষ না ফেরার দেশে চলে গেল। অনেকেই তো অবাক হয়ে গেছে যে জল্লাদ শাহজাহান মারা গেছে। অনেকেই জল্লাদ শাহজাহানকে তার মৃতদেহটা ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে দেখার চেষ্টা করতেছে, কিন্তু জল্লাদ শাহজাহান আর আমাদের মাঝে নাই। ফেসবুক খুলেই দেখি ভাই, বিশ্বাস করেন অবাক হয়ে গেলাম যে জল্লাদ শাহজাহান এত তাড়াতাড়ি মারা গেলেন। এটা আসলে মেনে নিতে পারতেছি না। তিনি বিয়ে করলেন এবং বিয়ে করার পর সেই বউয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে গেল এবং তিনি আবার দেখলাম যে অন্য একটা মেয়েকে নিয়ে তিনি সিনেমা করতেছে এবং নাটক করতেছে এবং শুটিং করতেছে, বিভিন্ন কাজবাজ তিনি এখন করতেছে। তার নাতির বয়সের যে মেয়েটাকে আপনারা দেখতেছেন, এই মেয়েটার সাথে জল্লাদ শাহজাহান ভাই বিভিন্ন কন্টেন্ট তিনি এখন তৈরি করতেছেন এবং আমাদেরকে উপহার দিচ্ছেন, আমরা সেগুলো দেখতেছি। তো জল্লাদ শাহজাহান ভাই এভাবেই কাজকর্ম চালিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে যখন সাভারের একটি ভাড়া বাসায় তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার নাকি শ্বাসকষ্টে সমস্যা ছিল। তিনি যখন জেলখানার মধ্যে ছিলেন সেখানেই নাকি তার এই সমস্যাটুকু ছিল এবং সেখান থেকে তার যে শ্বাসকষ্টের সমস্যা, রাত ৩টা বাজে সাভারের একটি ভাড়া বাসায় তিনি ২,০০০ টাকা ভাড়া বাসা নিয়ে থাকতেন এবং জল্লাদ শাহজাহান যখন রাত ৩টা বাজে অসুস্থ হয়ে পড়ল, তখন আশেপাশের ভাড়াটিয়া যারা ছিল তারা বাড়িওয়ালাকে খবর দেয় যে আপনার বাসার ভাড়াটিয়া একজন অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি কি করবেন তাড়াতাড়ি করেন। তখন ওই বাড়ির মালিক জল্লাদ শাহজাহানকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে নিয়ে আসার পরে কিন্তু ডাক্তাররা জল্লাদ শাহজাহানকে বলে যে উনি মারা গেছে, উনি আর বেঁচে নাই, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো গতকালকে যখন আমি দেখলাম যে ফেসবুকে ঢুকে যে এই মানুষটা দীর্ঘ ৪৪টা বছর জেলখানার মধ্যে কাটাইলো এবং কাটানোর পর তিনি যখন মাত্র ১ বছরের বেশ কয়েকটা দিন হয়েছে, এই কয়টা দিনে তিনি কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল বিয়ে করে এবং বিয়ে করার আগে, এবং এখন দেখতেছি তার ছোট্ট একটা মেয়েকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তিনি দিচ্ছেন আমাদেরকে, এগুলো দেখতেছি। তো হঠাৎ করে যখন দেখলাম যে জল্লাদ শাহজাহান মারা গেছে, আসলে একটু অবাক হয়ে গেলাম যে এই মানুষটা দীর্ঘ এতটা বছর জেলখানায় কাটাইলো এবং জেলখানায় কাটিয়ে তিনি যখন আবার ফিরে আসলো আমাদের মাঝে, আমরা তাকে দেখতেছি। অথচ এই মানুষটা ১ বছরের বেশ কয়েকটা দিন পার হয়েছে, একটু মুগ্ধ বাতাসে সে ঘোরাফেরা করতেছে, অথচ সেই মানুষটা আজকে হঠাৎ করে আমাদের মাঝ থেকে চলে গেল এইভাবে। তো যাদের শ্বাসকষ্ট আছে খুব তাড়াতাড়ি ডাক্তারের সাথে পরামর্শ করেন এবং খুব তাড়াতাড়ি চিকিৎসা করান, না হলে এভাবে জল্লাদ শাহজাহান ভাইয়ের মতো আপনারাও আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে যাবেন। তো যাদের শ্বাসকষ্ট আছে তারা খুব তাড়াতাড়ি শ্বাসকষ্টের চিকিৎসা নেন, যাতে জল্লাদ শাহজাহান ভাই যদি এভাবে ভালো একটা ট্রিটমেন্ট নিত তাহলে হয়তো বা আমাদের মাঝে আরও কিছুদিন তিনি থাকতেন।